হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজ আমরা একটা স্পেশাল জায়গা যাচ্ছি। স্পেশাল জায়গা মানে ওই জায়গাটাই আমাদের জন্য প্রচণ্ড স্পেশাল, ঠিক আছে? মানে খুবই স্পেশাল জায়গা, সেটা হচ্ছে আমার সেকেন্ড হোম। তো আমার বলে নয়, আমার আর সুস্মিতার। তো আমরা সেখানে যাচ্ছি আর কি। আমরা একটা গেট টুগেদারের মতো, মানে আমাদের ইউনিভার্সিটির ফ্রেন্ড সবাই মিলে আমরা প্ল্যান করেছি একটা ছোট্ট পিকনিক করার। তো সেই কারণে আর কি। তো আজ আমি আর সুস্মিতা যাব আর গিয়ে আর কি হস্টেলে থাকবো পরের দিন, মানে কাল হচ্ছে আমাদের পিকনিকটা। তো আমরা এখন যাচ্ছি আর আমাদের ট্রেন ওই 3টের সময়। কোথায় যাচ্ছি সেটা দেখার জন্য তো পুরো ভিডিওটা দেখতে হবে। তোমাদের সাথে দেখা হচ্ছে বাইরে গিয়ে। তো চলো। আমাদের 3টেই ট্রেন রয়েছে আর সেই কারণে আমি 2:30টায় বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম আর সুস্মিতার জন্য এখানে অপেক্ষা করছি। টিকিটটাও কেটে নিলাম আর এদিকে সুস্মিতা চলেও এসেছে। তো আমাদের বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, কিছুক্ষণ পরই ট্রেন চলে এসেছিল, ভাগ্য ভালো ছিল তাই। তখনই লাস্ট এসেছিলাম। এখানে সেই যুদ্ধ করে করে আমরা যেতাম, সেই কোণে ঢুকে গিয়ে রাস্তা ছিল রে ভাই। তো আজকে মনে হচ্ছে যে সেই রকমই প্ল্যাটফর্মটা। হ্যাঁ, দেখছি ওই 5:30 বা 5:20 এরকম নাগাদ আমরা বর্ধমানে নামলাম আর তারপর আমরা টোটো করে নিয়েছি। এখন আমরা যাচ্ছি হোস্টেলের উদ্দেশ্যে। ভালো লাগতো সত্যি তাই। হ্যাঁ রে, সেই দিনগুলো ও দিন। এই বিশ্বাস কর, কোনো এটা এখনো আছে, এটা এখনো আছে। এটা 3 বছর হয়ে গেল। দেখি এটার ভিডিওটা করতেই হবে। হায় রে, এটা সেই নিজেদের সব আমাদের বছরে এটা হয়েছিল। হ্যাঁ, মানে নিজেদের গার্লফ্রেন্ডের নাম লিখেছে সুতো বাঁধার মতো করে বেঁধেছিল। হ্যাঁ, আমাদের সময় না সত্যি। এটা হচ্ছে সেই জায়গাটা। তো মুখটা দেখতে পাচ্ছে না, অন্ধকার হচ্ছে। হ্যাঁ বল। এখানে বসে আইসক্রিম খেতাম আর এখানে আমি একদিন পার্স ভুলে চলে গেছিলাম এই জায়গাটাতে। অনেক কিছুই পারবো না, আমার কেউ নেই। খারাপ লাগছে বলতো এখন সত্যি। এইখানে এসে নিজের হোস্টেল ছেড়ে অন্য হোস্টেলে যাওয়া মানে কেউ নেইও যে আমি কাউকে দেখা করতে যাব, সেই রকম কেউ নেই আমার যে কার সাথে আমি দেখা করতে। ভাই আমাদের কি অন্ধকারে ঠেলে দিবি তুই? করতে করতে আসছিলাম, তারপর সুস্মিতা বললো যে না এখন আর করিস না, এই জন্য। এ দেখলো ওই তো একটা ছিল সামনে একজন কথা বলছিল, একটা কিছু বললো না। সুস্মিতা দিয়ে এসছে। সুস্মিতাকে দেখাতে হবে না, সুস্মিতাকে সবাই চেনে। হ্যাঁ, সুস্মিতাকে চেনে। আর এটা আমি সিরাপটা নিয়ে এসেছি। আমাকে চকো সিরাপ আমার কাছেও ছিল। ও মাই গড, দারুণ দারুণ। চলো। সঙ্গীতা আমাদের এই লাড্ডুটা খেতে দিল, মানে জল খেতে দিল আর কি লাড্ডুটা দিয়ে। আর এখানে সুস্মিতা আর কি ওর কেকটা ডেকোরেশন করছে, বাড়ি থেকে আর কি ডেকোরেশন করে আনেনি, খারাপ হয়ে যাবে বলে। আর সেই কারণে কাজুগুলো ভাঙা হচ্ছে কৌটো দিয়ে, সঙ্গীতা ভাঙছে।
আমি পরে দিলাম না করতে হয় না, খাবো তো সে আমরাই কথা ছিল। কারণ ওটা গোল হতো না, কারণ ওটা লাভ হতো। হ্যাঁ লাভ কি করে করতাম, ওই ইয়ে পাওয়া যায় ওটা দিয়ে করতে হতো। হ্যাঁ ওটা দিয়েও একটা করে দিতে হয়ে যেত, কেটে দিতে হতো। তখন দেখতি তখন মনে তখন লাভ চলতো, তখন হাতে কি না কাজুটা বেশি এনে ফেলেছিস তুই। আরে এটা যে গুঁড়ো করে এতটা হয়ে যাবে বুঝতে পারিনি। ঠিক আছে, কাজুটা না থাকলে ভালো লাগে না। কাজুটা এমনি খেয়ে নেবে। আমি 1 মাস পরেই বার্থডে, আমি আগে হ্যাঁ থ্যাংক ইউ ফেব্রুয়ারিতে বার্থডে। কি সুন্দর কাটছে রে, কাটতেও জানতে হয়। এটা আমাদের যদি বন্ধুগুলো থাকতো তাহলে নেগেটিভ করে দিত। তিনটে কাটলাম আপাতত। তুই ওটা নে বানিয়েছিস। আমি না তোদের জন্য বানিয়েছি, তোদের আগে খাওয়াচ্ছি। ওটাই তো বলছি, সুন্দর হয়েছে। সুস্মিতা এবার নিয়ে নিতে হবে। ওটা তুমি মাছ ক্লাস করে ফেলেছি। হ্যাঁ দে রে, বরকে সারাদিন কেক খাওয়াবো, বলো কেক খাও। সকালে ব্রেকফাস্টে কেক, ভাত মুড়ি জানি না, কেক খাও। আমি আর সুস্মিতা এখানে রেডি হচ্ছি। আমাদের হোস্টেলের পাশে আর কি কৃষ্ণসায়র উৎসব চলছে, তো আসলে ফুল মেলা, কৃষ্ণসায়র ফুল মেলা, তো সেটা দেখার জন্য আমাদের আর কি আগের দিন আসা, পিকনিকের আগের দিন আসা, যে মেলাটা হচ্ছে তাহলে চল দেখা যাক, সেই কারণে আমাদের আগের দিন আসা। তো আমি আর সুস্মিতা এখানে রেডি হচ্ছি, আর সঙ্গীতা আমাদের সাথে যাবে না, কারণ ওর বিএড এর ইন্টার্নশিপ শুরু হয়ে গেছে, তাই অনেক কিছু লেখালেখি, টিএলএম ফিএম বানানো অনেক কিছু বাকি আছে ওর, সেই কারণে আর কি ও যাবে না আমাদের সাথে। আর আমরা এখানে মোটামুটিভাবে রেডি হয়ে গেছি, রেডি আর কি শুধু একটু মুখে আর কি কম্প্যাক্ট থোপা আর একটু লিপস্টিক, ওই জন্যই তো ঢং করছে, একদম নিজে যাচ্ছে না। চলো লাগিয়ে দাও। চলো টাটা, চলো। এই সময় তো করা যাচ্ছে, এই পাশে থেকে স্কার্টটা ভালোবাসবে, তাও আর কি থাক। এটা হচ্ছে জেঠুর ক্যান্টিন, আর এটা হচ্ছে আমার রুম। হ্যাঁ পর্দা দেওয়ার ওটা। সকালবেলা একবার রাজপথে, তখন একবার ভালো নেবো। এখানে লিখে রাখা হয়েছে প্রীতিলতার এটা, সে ইয়ে করবে, গাছ বসবে বাইরে থেকে। হ্যাঁ আসছি, সুন্দর লাগছে। একটা ছবি এদিক থেকে যখন গিয়ে আসছিলাম, সেই মোমোটা পড়েও গেল, একটা মোমো। আরে বেচারা 8:30 বেজে গেছে তো। হ্যাঁ এবার না খেয়ে তখন তো ছিল না, এখন আমাদের সব উন্নতি আমরা চলে যাওয়ার পরেই হয় সব জায়গাতে। সত্যি তাই। আর এটা হচ্ছে মেলা, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে গেটটাই সামনে, কিন্তু আমাদেরকে ঘুরে যেতে হবে একরস জুড়ে, একদম ঘুরিয়ে নাক দেখানোর মতো ব্যাপার আর কি। এই যে দেখতে পাওয়া যাচ্ছে, এই যে এই মেলাটা, এই মেলাটাই। হ্যাঁ সত্যি বাপু, মানে যা তা বিরক্তিকর একটা জিনিস। আমরা এই তো মেলার সামনে চলে এসেছি, আর এটা হচ্ছে মেলার গেট। সুস্মিতা এখানে টিকিট কাটছে, আর এখানে মেলাতে গেলে টিকিট কাটতে হয় 10 টাকা করে টিকিট। মানে আমি বর্ধমানে এসে জানতে পারলাম যে মেলা ঘোরার জন্য টিকিটও কাটতে হয়। কারণ আমাদের এখানে যে সমস্ত মেলাগুলো হয় সেখানে তো কোনো টিকিট কোনোদিন কাটতে হয়নি, তো সেই কারণে আর কি। তো যাই হোক, এই তো আমরা এখন টিকিট কেটে নিয়েছি আর ভেতরে প্রবেশ করছি আমাদের মেলার। আর সত্যি কথা বলতে যে ডেকোরেশনটা ছিল সেটা আগের বারের মতোই ছিল, সেম টু সেম। মানে এইভাবেই ডেকোরেশন করা হয়েছিল, এই গেটের এই সামনেরটা বলো বা এই জায়গাটা পুরোটাই আগের বারের মতন। আগের বার বলতে মানে আমরা যখন ছিলাম, মানে 2022 এরকম আর কি। হ্যাঁ 2022 ওই টাইমেই মনে হয়।
চাই আগামী দিনের বড় কোনো সৃষ্টি। এই মুহূর্তে মঞ্চে আসবে জিঞ্জার ব্রেড হাউস। আর যে কথা এগুলো খুব ভালো লাগে। হ্যাঁ দারুণ লাগছে। ছবি টবি তোলা আলাও তো? এই ছবি টবি তো কে জানে। দেখ হ্যাঁ দারুণ লাগছে। বহুদিন ধরে ইচ্ছা ছিল তন্দুরি টি খাবো, তো এবার গিয়ে সেই সুযোগটা হলো। আর সুস্মিতাও অনেকদিন ধরে বলছিল যে যেখানে এবার দেখতে পাবো সেখানে খাবো। তো মেলাতে দেখতে পেলাম 30 টাকা করে বলছিল এক একটা ভার। আর খেতে কিন্তু দারুণ ছিল, দারুণ টেস্ট ছিল। যারা চা প্রেমী তাদের জন্য তো এটা একদম স্বর্গ। আমার তো দারুণ লেগেছে। আসলে চায়ের প্রতি ভালোবাসাটা আমার এই বর্ধমানে হোস্টেলে থেকেই হয়েছে। তাছাড়া চা শুধুমাত্র সকালে মুখের স্বাদ চেঞ্জ করার জন্যই খেতাম। তাছাড়া এমনি চা সেভাবে অত প্রিয় ছিল না, কিন্তু হোস্টেলে থাকার পর আমার চা অত্যন্ত প্রিয় হয়ে গেছে। তাই দিনের মধ্যে 3-4 বার চা তো আমার চলেই। আর সুস্মিতাও খুব চা খেতে ভালোবাসে। চা বলো কফি বলো ও খাবেই। ওকে কিছু দাও না দাও, যদি চা দাও তাহলে ওর মন খুশি হয়ে যাবে। আর এই ভাতটা ফেলতে ইচ্ছা করছিল না, মনে হচ্ছিল বাড়ি নিয়ে চলে আসি, কিন্তু কি আর করা যাবে, ওটা তো আর আনা যাবে না। তো চলো এবার মেলাটা একটু ঘুরে দেখা যাক কিরকম কি দোকান বসেছে, কি কি নতুন কি এসেছে সেগুলো একটু দেখা যাক। তো চলো। আর এই ডেইজি ইয়াররিংটা আমি নিলাম, 40 টাকা দাম নিয়েছে, বেশ ভালো লাগছিল আমার। আর সুস্মিতা এই দামগুলো জিজ্ঞাসা করছিল। মোনালিসা স্টোনওয়ালা যে কানেরগুলো রয়েছে এগুলো খুব ট্রেন্ডি এখন, তো এগুলোর দাম ওই 120-30 এরকম বলছিল। আর এই বড় কানেরগুলোর দামও 100-র উপরেই ছিল। তো ওরও বেশ কিছু কানের পছন্দ হয়েছিল, ও একটা কানের নিল আর ভালো লাগছিল। আর এবার সোয়েটারের দোকান একটাই বসেছিল, আর এখানেও খুব একটা বেশি ভালো কালেকশন ছিল না, আর দেখতে সেভাবে অতটাও ভালো লাগছিল না। আর এই সোয়েট শার্ট টাইপের যে টপগুলো ছিল এগুলোই 300-র মধ্যে ছিল। তো এগুলোই যা একটু একটু ভালো লাগছিল, কিন্তু বাদবাকি যেগুলোই ছিল সেগুলো মানে খুব একটা ভালো ছিল না, আমার তো একটুও ভালো লাগেনি। তো তারপর আরও একটা জিনিস দেখতে পেলাম অনেক দিন পর মেলাতে, সেটা হচ্ছে কাঁচের চুড়ির দোকান। আগে কত কাঁচের চুড়ি কিনে পরতাম, এখন তো পরাই হয় না। তো এগুলো দেখতে খুব ভালো লাগছিল। আর অনেকটাই দেরি হয়ে গেছিল, প্রায় 8:30 মতন বাজে। আমাদের হোস্টেল গেট 8:30তেই বন্ধ হওয়ার কথা, কিন্তু মেলার কারণে এখন টাইমটা একটু এক্সটেন্ড করেছে। তো সেই কারণে আর কি একটু সময় পেয়েছিলাম। সবসময় ছুটে ছুটে জীবনটা চলে গেল আমাদের। যখন হোস্টেলে থাকতাম তখনও ছুটতে হতো, এখন রেস্ট আছে, এখনো ছুটছি। ক মিনিট আছে আর? 3 মিনিট নাকি? 4 মিনিট, আর মাত্র 4 মিনিট নেই, দৌড়াতেই হবে আমাদের, আর কিছু করার নেই। তোর জন্যই হলো। কেন তালা লাগাচ্ছিলিস না? চল এ ভাই, আমি যাচ্ছি।
আমরা মোমো নিয়ে আচ্ছা এসেছি, এইটা কিন্তু কি মোমোরা- চাটনি? এটা তো ধনে পাতার চাটনি। না, এটা Mix, sauce। ভাই এটা ভাই এক sauce। ধরনের সস, এটা চিলি সস। চিলি সস। কি বাজে মোমো নিয়ে চলে এসেছি আমরা। মেলাটি বটে। আমার মা। এটা ভালো হয়েছে? আমি বলেইছিলাম ভাই নিয়ে আসিস। এত বাজে, কেমন ভাই, এ পুরো খেপড়ে এমনি করে দিয়েছে মনে হয় ধরে। ইহ, আমি খেলাম। এই একবার ভিডিও কল করছে। দেখ ওটা কি, কি বটে খেয়ে বল। আমি বুঝতে পারছি না। চিকেন মনে হচ্ছে। চিকেন তো নো, আজকে গোটা শরীরে মাথায় সব জায়গায় বিশাল যন্ত্রণা হচ্ছে। এত পড়লে তো হবেই। বাবা তুই সেটা বলবি না, তুই রেসপন্সটা করবি না যে ও আচ্ছা। এদিকে দেখি। আরে আমি বলছি তো, কিন্তু ভিডিওটা আটকে যাচ্ছে। শিল্পা মিস ইউ। সুস্মিতা যে চপটা নিয়ে এসেছিলো সেটা এখন মাখানো হবে, তো আমরা রাত্রে এখন ডিনার করব। আর হোস্টেলের মিল তুলে নেওয়া হয়েছে, সঙ্গীতা রুমেই নিয়ে চলে এসেছে, যেহেতু আমরা আছি সেই জন্য ও আর ডাইনিংয়ে খাইনি। তো এখানে বেশ ভালোভাবে চপ মাখা হচ্ছে, সর্ষের তেল দিয়ে, পেঁয়াজ লঙ্কা সব কিছু দিয়ে, তার উপর একটু আবার টুরি ভাজা ছড়ানো হয়েছে। মানে সেই লাগছিল কিন্তু খেতে, আমি আগে কখনো খাইনি, প্রথমবার খেয়ে বেশ দারুণ লাগছিল খেতে। তো এটার সাথে আর হোস্টেলে যে তরকারিটা ছিল সেটা তোমাদের দেখায়। আর প্রত্যেকের হোস্টেলে এরকমই রান্না হয়, সবাই জানে। তো আমাদের হোস্টেলও ব্যতিক্রম নয়। অবশ্যই এটা আমার হোস্টেল নয়, এটা সুস্মিতার হোস্টেল। আমার হোস্টেলটা তো তোমাদের দেখালাম, কিন্তু সেখানে যাব ভেবেছিলাম, অনেকটাই দেরি হয়ে গেছিলো। অবশ্য সেখানে কেউ নেই, কোনো জুনিয়র বলো বা সিনিয়র হতে পারে, একটা দুটো দিদি রয়েছে। দেরি হয়ে গেছিলো বলে আর যাইনি। আর নতুন যারা এসেছে তারা তো কেউ আমাকে চেনে না, তাও একবার দেখার ইচ্ছা ছিল নিজের রুমটা, কিন্তু সময়ের অভাবে আর হলো না। তো যাই হোক, এবার আমরা খাওয়া দাওয়া করবো, তারপর নেক্সট দিন তো আমাদের পিকনিক আছে, সেই ভিডিওটাও আসবে। আর তোমরা যারা এই ভিডিওটা দেখছো তাদের মধ্যে কেউ যদি হোস্টেলে থেকেছো তাহলে আমাকে জানিও, আর বিশেষ করে বর্ধমানের হোস্টেলে যদি থেকেছো তাহলে তো জানাবেই। তো চলো এবার আমরা খাওয়া দাওয়া করে নিই। সবাইকে শুভ রাত্রি, টাটা।